ভুয়া ভুয়া স্লোগানের তোপে মাইক ছাড়তে বাধ্য হলেন নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। শত শত প্রবাসীর উপস্থিতিতে চলমান শান্তিপূর্ণ অনুষ্ঠানের চেহারা মুহূর্তেই পাল্টে পরিণত হলো রণক্ষেত্রে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 16 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইটে একটি মিলনায়তনে বাংলাদেশ সোসাইটির নির্বাচিত কমিটির কর্মকর্তাগণের শপথ গ্রহণের অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লবের প্রসঙ্গ উল্লেখ করে সকলকে খেপিয়ে তোলার প্রয়াস চালালে উপস্থিত অনেকে ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করেন। কেউ কেউ মঞ্চের প্রতি তেড়ে যান। আকস্মিক এই ঘটনায় হতভম্ব প্রবাসীরা চেষ্টা করেন সকলকে শান্ত করতে। আয়োজকরাও মাইকে করজোরে মিনতি করতে থাকেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতার জন্য। আপনাদের কাছে অনুরোধ, এটা আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা আমাদের সামাজিক অনুষ্ঠান, বাংলাদেশ সোসাইটি, সেটা আমাদের দল মত নির্বিশেষে সবার কাছে। কিন্তু কোনো অনুরোধই কাজে আসছিল না। শুরু হয় ধাক্কাধাক্কি এবং গালিগালাজের মতো নিন্দনীয় আচরণ। এমন পরিস্থিতিতে আয়োজকরা ফখরুল আলমের কাছ থেকে মাইক কেড়ে নিলে পরিস্থিতি শান্ত হয়। 50 বছরের পুরনো এই সোসাইটির নতুন কমিটির অভিষেক উৎসবটি 16 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ায় বিজয় দিবসের প্রসঙ্গও অনেকে আলোকপাত করেন। সাবেক 3 জন কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বের কথাও বলেন। 71-এ মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগানের মর্মার্থ উপস্থাপন করেন। এই সংগঠন পরিচালিত একটি বাংলা স্কুলের শিশু শিক্ষার্থীরাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে গভীর শ্রদ্ধা এবং 71-এ পাক হায়নার দোসরদের বর্বরতার কথাও অবলীলায় উপস্থাপন করে। হল ভর্তি দর্শক শ্রোতার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। দলমত নির্বিশেষে সকলেই বিজয় দিবসের আমেজে মগ্ন ছিলেন। এ সময় 2 মেয়াদে দায়িত্ব পালনকারী সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, আজ বিজয় দিবস। আমাদের প্রিয় জিনিস সেই গণতন্ত্রকে, কথা বলার অধিকারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আমাদেরকে একটা সেবাদাসে পরিণত করেছিল কোনো একটি গোষ্ঠী। সেখান থেকে আমরা বিজয় লাভ করেছি। আজ শপথ গ্রহণ করি, অতীতে যারা আমাদেরকে ঠকিয়েছে, লুণ্ঠন করেছে, ভাগ্য বিড়ম্বিত করেছে, শুধু তাই নয়, আমাদের ঘরবাড়ি ধ্বংস করেছে, জেলখানায় রেখেছে, গুম হত্যা করেছে, আমাদের নারীর ওপর নির্যাতন চালিয়েছে, তাদের প্রতি আজকের এই দিনে শপথ গ্রহণ করতে হবে। এই সময়ই ভুয়া ভুয়া শব্দ উঠে উচ্চস্বরে। শুরু হয় তুমুল প্রতিবাদ। অনেকে আসন ছেড়ে মঞ্চের দিকে তেড়ে যান ফখরুল আলমকে থামাতে। অবস্থা বেগতিক দেখে নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান মাইকে জসিম রিপন, অপু মামুন প্রমুখের নাম উল্লেখ করেন এবং করজোরে মিনতি করতে থাকেন। এ সময় আরেকজন কর্মকর্তা মাইকে বলেন, এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়, এটা বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠান, এটা সামাজিক সংগঠন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, চলবেও না, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আপনাদের কাছে অনুরোধ, এটা আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা আমাদের সামাজিক অনুষ্ঠান, বাংলাদেশ সোসাইটি, সেটা আমাদের দল মত নির্বিশেষে সবার কাছে। এদিকে বিদায়ী কমিটির ক্রীড়া ও বিনোদন সম্পাদক মাইনুদ্দিন মাহবুব বলেন, নিউ ইয়র্ক সিটির মেয়র সহ অনেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসছেন। এই মেহমানদের সম্মানার্থে নিজ নিজ জায়গায় বসার আহ্বান জানান তিনি। পরে মেয়র এসেছেন জানার পরই সকলে মোটামুটি শান্ত হন এবং অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়। উল্লেখ্য, 18,000-এর অধিক ভোটারের অংশগ্রহণে গত 27 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। সেটিতে পূর্ণ প্যানেলে বিজয় পেয়েছে সেলিম আলী প্যানেল। সেই প্যানেলের বিজয়ীদের শপথ অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সকলকে হতবাক করেছে। অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে বলেছেন, বহুজাতিকে সমাজে নিজেদের অধিকার ও মর্যাদা আদায়ের পথ সুগম করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। উল্লেখ্য, 18,000-এর অধিক ভোটারের অংশগ্রহণে গত 27 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। সেটিতে পূর্ণ প্যানেলে বিজয় পেয়েছে সেলিম আলী প্যানেল। সেই প্যানেলের বিজয়ীদের শপথ অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সকলকে হতবাক করেছে। Jennifer Rajkumar and how she continues to uplift the communities across the city, particularly
communities that represent what's important to you. I want to greet you in the words of peace. Assalamu alaikum. I believe these are important times for your community. Your numbers have grown in the Bronx. Your numbers have grown in Brooklyn. Your numbers have grown in Queens. And the things that are important. অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে বলেছেন, বহুজাতিকে সমাজে নিজেদের অধিকার ও মর্যাদা আদায়ের পথ সুগম করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বাংলাদেশ সোসাইটির নয়া কমিটিকে স্বাগত জানিয়ে একটি সম্মাননা স্মারক প্রদান করেন সিটি মেয়র। এর আগে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসার চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর আবুল বাশারও বিজয় দিবসের আলোকে শুভেচ্ছা বক্তব্য দেন। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।